ও আমার যেদিন সে মৃত্যু হয়েছে ওই দিন আমার সাথে তার একটা ছবি ছিল, তুমি শুধু তুমি। বন্ধু গো, তারপরে আমি বিকালবেলা শুটিং হবে উত্তরা একটা হাউজে। আসার পরে যে শুনি যে সালমান শাহ মারা গেছে। চিরসাথী ওই ছবির আর্টিস্ট ছিল সালমান শাহ আর রিয়াজ ছিল। পরে সালমান শাহ মারা যাওয়ার পরে তখন ওই অমিত হাসানকে নিয়েছিল। তোমার জন্য তো সিনেমায় যত বয়স যত না আইছে তত ফিল্মের প্রতি তার সবচেয়ে বেশি দরদ ছিল। ভালোবাসা। সালমান শাহর যেদিন মৃত্যু হয়, হ্যাঁ, ওই দিন আপনি কোথায় ছিলেন? যেদিন সে মৃত্যু হয়েছে, যেদিন আমি খবর পাইছি মৃত্যু হয়েছে, ওই দিন আমার সাথে তার একটা ছবি ছিল। ছবির নাম ছিল তুমি শুধু তুমি। ওই ছবির পরিচালক ছিল আবিদ হাসান বাদল সাহেব, ঠিক আছে। তা ওই আমার শুটিংটা হবে বিকালবেলা, আমি সকালবেলা একটা লালবাগের কেল্লা একটা ফটোশ্যুট করতেছি অন্য আর্টিস্টের। তারপরে আমি বিকালবেলা শুটিং হবে এইতে উত্তরা একটা হাউজে। তখন আমি শুনি ওখানে শুটিং করে আসতে আমি আসলাম কাকরাইলে একটা সিনেমার এক অফিসে। আসার পরে যে শুনি যে সালমান শাহ মারা গেছে। ওই ছবির আর্টিস্ট ছিল সালমান শাহ আর রিয়াজ ছিল। পরে সালমান শাহ মারা যাওয়ার পরে তখন ওই ইয়ারে নিচে আমাদের অমিত হাসানকে নিয়েছিল। অমিত হাসান ওই ছবিটা কাজ করছে, লাস্ট শুটিং ওই নিয়েছিলাম। তো শুনে তো ভালো লাগে নাই, খুবই খারাপ লাগছে। তবে খুব সে একজন ভালো আর্টিস্ট ছিল, এটা আবারও আমি বলতেছি। এবং সে মানে হেল্পফুল একটা আর্টিস্ট ছিল। সে বুঝতো সিনেমা, যে তার যত সিনেমায় যত বয়স যত না আইছে তত ফিল্মের প্রতি তার সবচেয়ে বেশি দরদ ছিল। কোনো একটা গল্প শুনতে চাই তার। সে যখন শুটিংয়ে আসতো, শুটিংয়ে আসার পরে ওই প্রথম আইসে মানে সে এই ঘোরাঘুরি করতো, এইটা করতো, এই মেকআপ দুমন ডাকতে ডাকতে তো মানে অনেক সময় ডাকতে হইতো। তার ডাকতে না, এই যেমন এই চুপ ডাকো, ডিরেক্টর আমাকে ডাকতেছে। আমি কিছু ভাই তাড়াতাড়ি চলেন, আপনি তো শর্ট আছে, তাড়াতাড়ি চলেন। এই ফট করে আরেক দিকে হাঁটা ধরছে। ঠিক টাইম যখন হচ্ছে তখনই সে আইসে হাজির হয়েছে ক্যামেরার সামনে। না পাগলামি তো 100%, তো শিল্পী হইতে পারে না, এত বড় শিল্পী হয়েছে, এত বড়। এখন পর্যন্ত মানুষ তার নামে এখন পর্যন্ত তাকে মনে রাখতেছে মানুষ। কি গুণ থাকলে একজন শিল্পীকে তার মৃত্যুর 30 বছর পরও সাধারণ মানুষ মনে রাখে? কি গুণটা ছিল আসলে? সালমান শাহ মানে গুণ এইটা মনে রাখে এই কারণে, ওই যে আপনি আমার কাছে প্রশ্ন করলেন সালমান শাহ দুষ্টমি করতো, কী করতো, মনের কথা বলেন। সালমান শাহ সবসময় সবাই সাথে দুষ্টমি করতো। দুষ্টমি বলতে মানে কি সব লোকেই সে আপন মনে করতো। আমি সালমান শাহও দেখছি, শাবনুর আপাকেও দেখছি। শাবনুর আপা হলে কি, যে আপনি যদি কোনো দিন তার সাথে আপনার সাথে দেখা হয় নাই কোনো দিন, আপনার সাথে একদিন দেখা হয়েছে, দেখা হলে আপনি মনে করবেন যে এর সাথে মনে আরও আমার 30 বছর আগে পরিচয়। মানে সে এইভাবে কথা বলতো। এই জন্যই মানুষকে ভালো মানুষগুলো, ভালো অভিনেতাগুলোকে এইভাবেই মানুষ মনে রাখে। সালমান শাহ সেম জিনিসই, মানুষকে দেখলে কোনো মানুষ তার কাছে ছোট ছিল, সবাই ছোট বড় যত বড় হয়েছে সবাই সাথে কিন্তু সে ভালোভাবে মিশত এবং তাদেরকে ডাক দিত। শাবানা আপা কী করতো চিন্তা না, এই অমুক ছেলে মেয়েদিকে এসো, কই যাইস, এই যে মনের ভিতরে নাম ধরে ডাকা, তার মানে আপা আমাকে কত ভালোবাসে, আমি তার সাথে সারা জীবন কাজ করছি। এই ধরনের মন মানসিকতা যাতে তাদের কথাই সারা জীবন মানুষ মনে রাখে, এটির সবচেয়ে বড় জিনিস। ভালো মানুষ হলে একমাত্র ভালো অভিনয় করলেও মনে থাকে, ভালো মানুষের সাথে কথা বললেও মানুষ মনে রাখে। বুঝতে পারছেন? 6 তারিখ হচ্ছে সালমান শাহ মৃত্যুবার্ষিকী, তার দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে আমরাও তার জন্য দোয়া করতেছি, আপনারাও দোয়া করবেন। এবং সালমান শাহ ভালো আর্টিস্ট ছিল, এটা সত্য কথা। এবং সালমান শাহকে যতদিন আমরা বেঁচে থাকবো, সিনেমা বেঁচে থাকবো, অতদিন সালমান শাহকে সবাই মনে রাখবো, এইটাই আমাদের আশা। আমরা যত কাজ করি, যেটাই করি, আমাদের ছবি যখন হলে যায় তখন ছবিগুলো যদি আমরা সবাই মিলে যদি না দেখি তাহলে ছবি কখনই ভালো হবে না। যত দেখব ততই আমাদের সব শিল্পী আসবে, সবই এইরকম সালমান শাহর মতন এরকম বহুত সালমান শাহর জন্ম হবে। যদি সিনেমা হলে আমরা সবাই যেই দেখি, আমরা কেউ হলে যাই ছবি দেখি না। সবচেয়ে বড় সমস্যা এটা, আমরা হলে ছবি দেখি না, এটাই আমাদের বড় সমস্যা। আমাদের হলে ছবি দেখতে হবে, আমাদের এই শিল্পকে বাঁচাই রাখতে হবে।